এই রিলটা স্পেশালি তাদের জন্য থাকলো যারা কলকাতাতে দুর্গাপুজো দেখতে আসার প্ল্যান থাকা সত্ত্বেও কোনো না কোনো কারণবশত বৃষ্টির জন্য হোক বা অন্য কোনো কারণে দেখতে আসতে পারেনি। এখন আমি রয়েছি কলকাতার সাউথ কলকাতার মোস্ট পপুলার প্যান্ডেল চেতলা অগ্রণীতে, যেখানে ওখানকার মানুষরা ঢোল এবং ডুগডুগির মাধ্যমে একটা অন্যরকমই মাহল ক্রিয়েট করেছিল, যেন মনে হচ্ছিল একটা অন্য জগতে পৌঁছে গেছি। এইখানে ভোলেনাথের তাণ্ডব নৃত্য হচ্ছিল কিনা বলতে পারবো না, কারণ ওরা এতটাই উৎফুল্লিতভাবে আমাদেরকে এন্টারটেইন করছিল। এবং এখানকার পুজো মণ্ডপ হাজার লক্ষ রুদ্রাক্ষ দিয়ে তৈরি করা। এই শিবলিঙ্গ এবং তার নিচেই জলটা এতটা রিয়ালিস্টিক করেছে কি আর বলবো। পঞ্চনাগ থেকে শুরু করে সমস্তটাই কিন্তু রুদ্রাক্ষের একটা বিশাল বড় ছোঁয়া রয়েছে। ঢোকার সময় বড় বড় ঘন্টা রয়েছে, যেটা আমি বাজিয়েছিলাম, বাজিয়ে ঢুকে পড়েছিলাম ভেতরে। এবং ভেতরে ঢুকে তো চক্ষু চড়ক গাছ, কারণ এত সুন্দরভাবে রুদ্রাক্ষ এবং কালার কম্বিনেশন দিয়ে এই আর্ট ডিজাইন করেছে শিল্পীরা। মানে তাদেরকে আমি একটা কুর্নিশ জানাই, যারা রাত দিন জেগে খেটে তৈরি করেছে এই পুজো মণ্ডপ। লাস্ট ইয়ার সাউথ কলকাতার মধ্যে আমার সব থেকে বেস্ট লেগেছিল এই চেতলা অগ্রণীর পুজো মণ্ডপটা, আর এইবারও কিন্তু কোনো অংশে কম না, খুবই পছন্দ হয়েছে। এবং এখানকার মণ্ডপের ভেতরে নানান ধরনের দেবদেবীর মূর্তি কিন্তু তৈরি করে লাগানো রয়েছে চারদিকে। আর এই মণ্ডপের প্রতিমা প্রায় একই রকম থাকে, অনেকটা সিমিলার লাগে, চোখগুলো তো স্পেশালি, তারপরেও কিন্তু একটা নতুনত্বের ছোঁয়া থাকে, ভীষণ সুন্দর লাগে। বাই দ্য ওয়ে, দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই পরের একটা ভিডিওতে। কমেন্ট সেকশনে জানাও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো এবং শেয়ার করে দিও। বাই বাই।